হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পরিবেশ রসায়নের আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র এবং ব্যাপন সূত্রে কিছু ম্যাথ করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা থিওরি পড়ব। আজকে পড়ব হচ্ছে গ্যাসের অণুর গতিবেগ, গড় বেগ, সম্ভাব্য বেগ, বর্গমূল গড় বর্গবেগ, এগুলো আজকে পড়ব। তাহলে আজকে ভিডিও শুরু করছি। আজকে যে টপিক দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে গ্যাসের অণুর গতিবেগ। এই গ্যাসীয় অণুর গতিবেগকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সম্ভাব্য বেগ, গড় বেগ এবং হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এদের মধ্যে বর্গমূল গড় বর্গবেগ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন শর্ট ম্যাথ আসে এমসিকিউ এর জন্য, বা অনেক সময় বড় ম্যাথের ক্ষেত্রেও এই বর্গমূল গড় বর্গবেগটা কাজে লাগে। তাহলে গ্যাসীয় অণুর গতিবেগের মধ্যে আমাদের 3 ধরনের বেগ আছে। এদিকে 3 ভাগে ভাগ করা যায়। তো প্রথমটা হচ্ছে গড় বেগ, দ্বিতীয়টা হচ্ছে সম্ভাব্য বেগ এবং 3 নাম্বার যে বেগটা আছে সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এই বর্গমূল গড় বর্গবেগ এটাকে সংক্ষেপে আরএমএস বেগ বলা হয়। এই আরএমএস বেগটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাব্য বেগটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এইখান থেকে এমসিকিউ অনেক সময় আসে, সেটা ছোট একটা সূত্র দিয়ে এখান থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে প্রথমে আমরা শুরু করব হচ্ছে সম্ভাব্য বেগ। তো সম্ভাব্য বেগ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় পাত্রের মোট গ্যাসীয় অণুর মধ্যে সর্বাধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল থাকে সেটা হচ্ছে আমার সম্ভাব্য বেগ। অর্থাৎ যদি আমরা এরকম একটা পাত্র কল্পনা করি, এই পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাসীয় অণু আছে। ধরলাম এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে গতিশীল, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ডে গতিশীল। এগুলো হচ্ছে এক এক রকম গতিতে গতিশীল। এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ডে গতিশীল। এর তাপমাত্রা হচ্ছে স্থির এবং ধরে নিলাম এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে এখানে। এখন চিত্র থেকে দেখতে পাচ্ছি যে আমরা গ্যাস পাত্রের সর্বাধিক সংখ্যক 2 মিটার পার সেকেন্ডে বেগে গতিশীল। এই গ্যাসীয় অণুর মধ্যে 2 মিটার পার সেকেন্ডে অণুগুলো হচ্ছে সর্বাধিক গতিশীল। এই জন্য এই পাত্রের অণুগুলোর সর্বাধিক সম্ভাব্য বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এই সম্ভাব্য বেগকে সিএম দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে সম্ভাব্য বেগকে যদি আমরা প্রকাশ করি তাহলে এটাকে নিম্নভাবে প্রকাশ করা যায়। তাহলে যদি আমরা গাণিতিকভাবে সম্ভাব্য বেগকে প্রকাশ করি, গাণিতিকভাবে সম্ভাব্য বেগকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি সিএম ইজ ইকুয়াল টু √2RT/m। এটা হচ্ছে আমার সেই সম্ভাব্য বেগের সূত্র। এটা এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে। এখন আমরা দেখব হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। গড় বেগ আমরা নর্মালি জানি যে অনেকগুলো বেগের সমষ্টি। তো যতগুলো বেগ থাকবে তো সবগুলোর বেগকে যোগ করে সেই ততগুলো বেগ দ্বারা ভাগ করলে হচ্ছে গড় বেগ পাওয়া যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ না, এটা না পড়লেও হয়, আমাদের জানা আছে এই টপিকটা আর কি। তো আমরা সম্ভাব্য বেগ দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এটার সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলকে অনেক সময় এসে থাকে। বর্গমূল গড় বর্গবেগ, এটাকে ইংলিশ টার্মটাও মনে রাখতে হবে। তো বর্গমূল গড় বর্গবেগ এটাকে বলা হয় হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। সংক্ষেপে এটাকে বলা হয় হচ্ছে আরএমএস বেগ। তো আরএমএস বেগ হচ্ছে বা বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে কোনো গ্যাসে অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূল হচ্ছে আমার গড় বর্গবেগ। তো এটাকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা। এই বর্গমূল গড় বর্গবেগ এটার সংখ্যাটা অবশ্যই পড়তে হবে। বর্গমূল গড় বর্গবেগ, এখান থেকে আমরা হচ্ছে আরএমএস বেগ বের করব। তো আরএমএস বেগ বের করার ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখে নিই, যেটা হচ্ছে আমরা একটা পাত্র কল্পনা করে নিলাম, এখানের মধ্যে ধরে নিলাম যে বিভিন্ন রকম গ্যাস আছে। এটা আরএমএস বেগ ধরলাম হচ্ছে সি, এটা হচ্ছে C1, এটা ধরলাম হচ্ছে C2, এটা ধরলাম হচ্ছে C3। এখন মনে করে নিই যে পাত্রটিতে n সংখ্যক অণু আছে, তাহলে এদের গতিবেগকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে C1
C2 C3 দিয়ে, তাহলে এটা আরএমএস বেগ হচ্ছে C ইজ ইকুয়াল টু রুট ওভার C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার বা যে কয়টা থাকবে হচ্ছে সেই কয়টা। আমরা এখানে 3টে লিখেছিলাম, সেই জন্য 3 লিখলাম। অর্থাৎ এখানে যদি আমাদের অসংখ্য থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি যে আরএমএস বেগ, এটাকে প্রকাশ করলাম হচ্ছে C দ্বারা, তাহলে এটা হবে হচ্ছে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার ডট ডট দিয়ে লিখলাম হচ্ছে CN স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে n, মানে যতগুলো থাকবে ততগুলো আমরা এখানে লিখব। এখন আমাদের আরএমএস বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এখন আমরা দেখব আরএমএস বেগ কীভাবে বের করব। আরএমএস বেগ নির্ণয় অর্থাৎ রুট মিন স্কোয়ার ভেলোসিটি নির্ণয় বা বর্গমূল গড় বর্গবেগ নির্ণয়। আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 mnc স্কোয়ার। যদি n ইজ ইকুয়াল টু আমাদের 1 মোল হয় তাহলে mn ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মোল, অর্থাৎ অণুর ভর ইজ ইকুয়াল টু হচ্ছে মোলার ভর ইজ ইকুয়াল টু আমরা m লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার। এখন আমরা জানি যে 1 মোলের জন্য পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে RT, তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে mc স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 PV, সেখান থেকে আমরা লিখতে পারি c স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 PV বাই m, সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে c ইজ ইকুয়াল টু রুট ওভার 3 PV বাই m। এটাই হচ্ছে আমাদের আরএমএস বেগ। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, ম্যাথ করার ক্ষেত্রে সূত্রটা কাজে লাগবে। এখন আমরা আরএমএস বেগের বিভিন্ন ম্যাথ করার জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে আরএমএস বেগ নির্ণয়ের জন্য যেসব সূত্র আমরা ব্যবহার করব সেই সূত্রগুলো আমরা এখন দেখব। তো আমরা মাত্রই দেখলাম যে c ইজ ইকুয়াল টু রুট ওভার 3 PV বাই m আমরা লিখতে পারি। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি রুট ওভার 3 RT বাই m। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু nRT, যদি এটা 1 মোলের জন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পিভি ইজ ইকুয়াল টু RT লিখতে পারি। তো এখানে পিভির বদলে আর কি RT লিখে দিয়েছি। এখানে আবার এটাকে এভাবে লিখতে পারি যে 3 PV বাই v বাই হচ্ছে m বাই v। এরপর আমরা এটাকে এভাবে লিখতে পারি রুট ওভার 3p বাই d, অর্থাৎ চাপ আর ঘনত্বের মধ্যে যদি আমরা সম্পর্ক দেওয়া থাকে প্রশ্নে তাহলে আমরা এটা ব্যবহার করব। আর যদি আয়তন তারপরে হচ্ছে চাপ দেওয়া থাকে, আণবিক ভর থাকে তাহলে এটা ব্যবহার করব। আর এটা হচ্ছে যদি তাপমাত্রা আর যদি মোল গ্যাসের যোগ ব্যবহার করা হয় তাহলে সেটা ব্যবহার করব। এখন কোনটা কখন ব্যবহার করব, এটা হচ্ছে সবসময় এটা হচ্ছে সি দ্বারা হচ্ছে প্রকাশ করে হচ্ছে আমরা আরএমএস বেগকে। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু nRT-র বদলেই থেকেই আমরা এটা লিখেছি আর কি, পিভি ইজ ইকুয়াল টু RT। এই আরএমএস বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ডও থাকতে পারে, আবার হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডও থাকতে পারে। যদি মিটার পার সেকেন্ড থাকে তাহলে সেটা হচ্ছে এসআই একক বা এমকেএস এককে, আর যদি সেন্টিমিটার পার সেকেন্ড থাকে তাহলে এটা হচ্ছে সিজিএস এককে। এটার ক্ষেত্রেও আগের ম্যাথগুলোর মতো সবগুলোকে আমার সেম এককে নিয়ে যেতে হবে, এরপরে হচ্ছে ম্যাথ শুরু করতে হবে। তো এখন আমরা যদি একটু ম্যাথ দেখি, এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে যদি আমরা দুটো গ্যাসের কল্পনা করি, যে হাইড্রোজেন গ্যাসের জন্য হচ্ছে আরএমএস বেগ রুট ওভার 3RT1/m1, আবার যদি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আরএমএস বেগ চিন্তা করি তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 3R2/m2। এখন আমরা শর্ত অনুসারে আমরা জানি হচ্ছে দুটো গ্যাসের আরএমএস বেগ সমান হবে, তো C1 = C2 এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার 3RT1/m1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার 3R T2/m2। সেখান থেকে আমরা একটা সমীকরণ নিতে পারি যেটা হচ্ছে T1/m1 ইজ ইকুয়াল টু হচ্ছে T2/m2। এটাও একটা সমীকরণ যেটা অনেক সময় কাজে লাগতে পারে, তো দেখিয়ে দিলাম আর কি। এটা দুটি গ্যাসের যদি আরএমএস বেগ সমান হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারবো। এখন যদি আমরা একটা ম্যাথ দেখি আরএমএস বেগ নিয়ে, চিত্রের মাধ্যমে যদি আমরা একটু দেখি,
আগে চিত্রটি এঁকে নিচ্ছি, এরপরে বলছি। এখানে 2 ধরনের গ্যাস দেওয়া আছে। এটা হচ্ছে A গ্যাস, এটা হচ্ছে B গ্যাস। এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এদিকে হচ্ছে আমার PV আর এদিকে হচ্ছে আমার P। এখন আমাকে বলা হয়েছে উদ্দীপক A গ্যাসের জন্য আরএমএস বেগ নির্ণয় করো যেখানে বাষ্প ঘনত্ব হচ্ছে 16। আমাকে বলেছে হচ্ছে A গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করতে যেখানে আমার বাষ্প ঘনত্ব হচ্ছে 16। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম আণবিক ভরকে আমরা লিখতে পারি বাষ্প ঘনত্ব ইন্টু 2। এখানে আমাদের আরএমএস বেগ বের করার জন্য আমাদের হচ্ছে আণবিক ভর লাগবে। তো আমাদের যেহেতু বাষ্প ঘনত্ব আছে তো সেহেতু বাষ্প ঘনত্বকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা হচ্ছে আণবিক ভর পেয়ে যাব। তাহলে এখানে এই গ্যাসের জন্য আমরা যদি ব্যবহার করি আরএমএস বেগের সূত্রটা হচ্ছে আমরা জানি যে C = √3RT/m। এখানে আমাদেরকে সবগুলোকে সেম এককে নিয়ে যেতে হবে। এখানে আমরা আর ব্যবহার করব হচ্ছে জুল পার কেলভিন পার মোল। এখানে তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর ব্যবহার করছি আমরা 8.314 জুল পার কেলভিন পার মোল এবং তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। সেটাকে আমরা কেলভিনে নিয়ে যাব, তাহলে আসছে হচ্ছে 303 কেলভিন। এখন আমাদের আর জানা আছে, টি জানা আছে, কিন্তু এম জানা নেই। আমরা জানি যে আণবিক ভর কত বাষ্প ঘনত্ব ইন্টু 2, সেখান থেকে হচ্ছে আমরা আণবিক ভরটা বের করে নিব। তো আণবিক ভর যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, তো আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্ব ইন্টু 2। আমাদের বাষ্প ঘনত্ব দেওয়া ছিল হচ্ছে 16, তো 16 ইন্টু 2 এটা হচ্ছে গ্রাম পার মোল, কিন্তু আমাদের এক্ষেত্রে এটাকে কেজি পার মোল নিয়ে যেতে হবে। তো 16 দুগুণে 32, সেখান থেকে আমরা যদি কেজি পার মোল নিয়ে যাই তাহলে এটা আসছে হচ্ছে 32 × 10⁻³ কেজি পার মোল। এখন এই মানগুলো আমরা হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিব। এখানে 3 সূত্রের 3, এরপর হচ্ছে আর এর মানে 8.314, আর হচ্ছে তাপমাত্রা আমরা 303 বসিয়ে দিলাম, আর আণবিক ভর পেলাম হচ্ছে 32 × 10⁻³ তো আমাদের ফাইনাল রেজাল্ট আসবে হচ্ছে 485.97 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, বাষ্প ঘনত্বকে আমাদের কেজি পার মোলে নিয়ে যেতে হবে। আমরা এখানে বাষ্প ঘনত্ব যে দেওয়া আছে সেটা আসবে হচ্ছে গ্রাম পার মোলে। এখান থেকে আমাদের অবশ্যই কেজি পার মোলে নিয়ে যেতে হবে, এরপরে হচ্ছে ম্যাথটা করতে হবে। এখন আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, যদি বলা হয় যে উদ্দীপকে বি গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো যেখানে বি গ্যাস হচ্ছে মার্বেল পাথরের বিয়োজনে উৎপন্ন গ্যাস। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে বি গ্যাসের জন্য আরএমএস বেগ বের করতে বলা হয়েছে যেখানে বি গ্যাস হচ্ছে মার্বেল পাথরে উৎপন্ন গ্যাস। বি গ্যাস হচ্ছে মার্বেল পাথরের বিয়োজনে উৎপন্ন গ্যাস। এখন আমাদের এটা করার ক্ষেত্রে আমাদের মার্বেল পাথরটা কি সেটা জানতে হবে। তো মার্বেল পাথরের উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো এটাকে যদি আমরা ভাঙি, বিয়োজন করলে আমাদের যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই বি গ্যাস দ্বারা আমাদের কার্বন ডাইঅক্সাইডকে বোঝানো হয়েছে। এখানে আমরা বি গ্যাসের জন্য সিআরএমএস বের করবো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য সিআরএমএস বের করবো। তাহলে আমরা জানি হচ্ছে C = √3RT/m। সেখান থেকে আমরা লিখতে পারি আর হচ্ছে জুল পার কেলভিনে রাখলাম 8.314, আর আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বি গ্যাসের ক্ষেত্রে যদি আমরা এখানে তাপমাত্রাটাকে বাদ দিয়ে করি তাহলে এটাকে আমরা 273 কেলভিনে রাখবো। এখানে বি গ্যাসের ক্ষেত্রে প্রশ্নে কত ডিগ্রি ব্যবহার করব সেটা বলা হয়নি। তো এটাকে আমরা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ধরেই করি, তাহলে এটা হচ্ছে আমরা কেলভিনে যদি নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 273 কেলভিন। আর হচ্ছে আণবিক ভর আমরা জানি যে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, কিন্তু এটা হচ্ছে গ্রাম পার মোলে, কিন্তু আমাদের অবশ্যই নিয়ে যেতে হবে এটাকে কেজি পার মোলে। তাহলে এটাকে যদি আমরা কেজি পার মোলে নিয়ে যাই তাহলে এটা আসছে হচ্ছে 44 × 10⁻³ কেজি পার মোল। তো এটা এখানে বসিয়ে দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটার ক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে
393.387 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই আরএমএস বেগ বের করার ক্ষেত্রে আমাদের অবশ্যই যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই আণবিক ভরকে অবশ্যই কেজি পার মোলে নিয়ে যেতে হবে। এখন যদি আমরা একটা লাস্ট মেথড দেখি, যে উদ্দীপকটা আগে দেখে নিই। এরকম একটা পাত্রের মধ্যে 750 মিলিমিটার মার্কারি আছে, এরপর হচ্ছে 0.6 গ্রাম, আর আছে হচ্ছে 2 সেন্টিমিটার ডেসিমিটার কিউব, আর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে এই গ্যাস আছে। আমাকে বলা হয়েছে হচ্ছে এই গ্যাসের আরএমএস বেগ বের করতে বলা হয়েছে। এই গ্যাসে আরএমএস বেগ কত? এখন এটার ক্ষেত্রে আরএমএস বেগ বের করার ক্ষেত্রে আমাদের আণবিক ভরটা আলাদাভাবে বের করে নিতে হবে। তো আমরা জানি যে পিভি হচ্ছে W/m/RT, সেখান থেকে হচ্ছে আমরা এমটা বের করে নিব। তাহলে এটাকে লিখতে পারি আমরা WRT/PV। এখানেও সবগুলোকে সেম করে রাখতে হবে। W হচ্ছে আমাদের 0.6, এই আরটাকে হচ্ছে আমরা লিটার এটিএমে নিব, তাহলে এটা হচ্ছে 0.0821। তাপমাত্রা দেওয়া ছিল হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে নিয়ে গেলাম, তো আসছে হচ্ছে 303। আর এই 750 মিলিমিটার মার্কারি থেকে আমাদের এটিএমে নিয়ে যেতে হবে, তাহলে এটা আসছে হচ্ছে 0.98 এটিএম। আর হচ্ছে আয়তন 2 ডেসিমিটার কিউব যেটা দেওয়া আছে সেটাই। তাহলে আমাদের আণবিক ভর আসছে 7.615। এখন আমরা বের করবো হচ্ছে যেটার আরএমএস বেগ কত আসে। তাহলে আমরা শিখলাম যে আরএমএস বেগ √3RT/m, বাকি সবই দেওয়া আছে। এক্ষেত্রে হচ্ছে আমরা আরটা ব্যবহার করবো হচ্ছে লিটার এটিএমে। আমাদের আণবিক ভরটা বের করার জন্য হচ্ছে আমরা এটাকে এভাবে করেছিলাম, কিন্তু এখানে সবগুলো হচ্ছে সেম এককে রাখার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে 80.314, আর তাপমাত্রা হচ্ছে 303। আর আমরা যেই আণবিক ভরটা পেলাম সেটা হচ্ছে 7.615। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসছে হচ্ছে 31.503 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের এই গ্যাসের জন্য আরএমএস বেগ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে আরএমএস বেগ মানে গ্যাসীয় গতিবেগটা নিয়ে শুধুমাত্র আলোচনা করা হলো। তো আজকে আমরা হচ্ছে গড়বেগ, সম্ভাব্য বেগ আর আরএমএস বেগ শিখলাম। সেখান থেকে আরএমএস বেগটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। তো এমসিকিউর ক্ষেত্রে বা অনেক সময় কোনো ম্যাথে কোনো কিছু বের করার জন্য এই আরএমএস বেগটা কাজে লাগে। তো আরএমএস বেগের সংখ্যাটাও অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আজকে আর আগাচ্ছি না, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক। এ পর্যন্ত প্রায় পরিবেশ রসায়ন অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। চ্যাপ্টারটা যেহেতু বড়, আরও অনেক সময় লাগবে, কিন্তু আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।